লালন শাহ ছিলেন একজন মহান মানবতাবাদী সাধক, যিনি জাতপাত আর ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসার বার্তা দিয়েছিলেন। তার বিখ্যাত গান সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই গান আমাদের শেখায় মানুষ হিসেবে ভালোবাসার চরম সত্যকে। কিন্তু আফসোস, অনেক সাধারণ মানুষের মনে লালন সাইজির নাম আসতেই কিছু বিভ্রান্তিকর ধারণা বা নেশার কুসংস্কার ভেসে ওঠে। ঐতিহাসিক গবেষণায় দেখা যায় লালন সাইজি নিজে কখনোই গাঁজা বা নেশাজাতীয় দ্রব্য সেবনকে তার সাধনার অংশ বা মূল ভিত্তি হিসেবে প্রচার করেননি। তাহলে এই ধারণা বা রীতি কোথা থেকে আসলো? কুষ্টিয়ার সেউরিয়ায় সাধুর মেলা বা স্মরণ উৎসবে দেশ বিদেশ থেকে নানা ধরনের মানুষের সমাগম ঘটে। এই বিশাল জনসমাগমের সুযোগ নিয়ে এক শ্রেণীর অপসংস্কৃতি চর্চাকারী বা অসাধু চক্র আখড়াবাড়ির আশেপাশে নেশাজাতীয় দ্রব্য ছড়াতে শুরু করে। সাধক বা বৈষ্ণব ঐতিহ্যে দেহতত্ত্ব বা ভাব সাধনার কথা বলা হলেও সেটাকে গুলিয়ে ফেলে অনেকেই আবার নেশাকে সাধনার ছদ্মবেশে দাঁড় করানোর চেষ্টা করেছে। বর্তমানে বাংলাদেশ সরকার এবং লালন একাডেমি প্রাঙ্গণে নেশাজাতীয় যে কোনো দ্রব্য সেবন সম্পূর্ণ আইনত নিষিদ্ধ এবং প্রশাসন এই বিষয়ে কঠোর ভূমিকা পালন করছে। বাউল দর্শনের মূল কথা হলো মন ও শরীরকে বিশুদ্ধ রেখে আত্মার আলো খুঁজে পাওয়া, নেশায় বুঁদ হয়ে থাকা নয়। তাই বিভ্রান্তি দূর করে আমাদের উচিত লালন সাইজির প্রকৃত দর্শন, তার গান এবং মানবতাবাদী আদর্শকে হৃদয়ে ধারণ করা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শান্ত আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।